তো হ্যালো গাইজ, গুড মর্নিং। সকলকে ওয়েলকাম স্বর্ণালীজ গ্যালারি একটা নতুন ব্লগে। তো আজকে তোমাদেরকে আমি একটা আমার লাইফের নর্মাল ডে যেমন যায়, তো 2 বছর আগে আমার মেয়ের যেহেতু 2 বছর এখন বয়স, 2 বছর আগে আমার লাইফটা আলাদা, যেহেতু এখন 2 বছর পর আমার লাইফটা পুরো অন্যরকম যায়। তো সেটারই একটা ব্লগ শেয়ার করব যে কিভাবে আমি কি করি। তো প্রথমেই আমি সকালে উঠে একটুখানি মাম্মামির সাথে ব্রেকফাস্ট করে নিচ্ছি, যেহেতু আমাদের কুকিং লেডি আছে, তো সেই রান্নাবান্না করে দিয়ে চলে যায়। যদি আমার কিছু স্পেশাল কিছু রান্না করার থাকে তো তখন সেটা আমি করি। তো করে টোরে দিয়ে চলে যাওয়ার পর আমরা একটু ব্রেকফাস্ট করি, সবাই মিলে বসে একটু ফ্যামিলি টাইম কাটাই। তারপর আমার মাম্মা একটুখানি খেলাধুলা করে, যেটা ওর খেলতে খুবই ভালো লাগে। খেলাধুলা করে ওর খুব মন ভালো লাগে। আর ঠাম্মির সাথেও খেলাধুলা করতে খুব ভালোবাসে, আমিও একটু খেলি ওর সাথে। তো মামা পুষি একটু খেলা করার পর ওকে আমি স্নান টান করিয়ে খাইয়ে একটুখানি কাজ থাকলে করি, যেমন ওই মামামের খাবারটা এখন বানাচ্ছি, খাবারটা বানিয়ে নেওয়ার পর ওকে ফ্রেশ করিয়ে স্নান টান করিয়ে খাইয়ে একটুখানি ঘুরতে নিয়ে যাবো বা একটু খাইয়ে দিয়ে ঘুম পড়ে। দেখো আমি কত স্টিকার কালেক্ট করে, আমি যেখানেই যাই সেখানকার স্টিকার কালেক্ট করে রাখতে খুব ভালোবাসি। তো যথারীতি ওকে স্নান টান করে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। আজকে আমার শরীরটা এমনিতে একটু খুব একটা ভালো লাগছে না। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোরে না খুব গরম পড়েছে হঠাৎ করে, তো সবারই একটু ঠান্ডা গরম সবার লেগে যাচ্ছে। আমাদের বাড়িতে তো সবার ছিল, প্লাস আমারও একটু হয়ে গেছিলো। তো ঠান্ডা গরম লেগে গেছিলো, আর সর্দির ওষুধ খেলে না প্রচণ্ড ঘুম পায় ঠান্ডার ওষুধ খেলে। বিকেলবেলা মামা উঠে খায়, আমাদের নিজেরই ঘুমে চোখ খুলছে না, এত ঘুম ঘুমিয়েছে, মাথা পুরো ভার হয়ে গেছে আমার। লেভেলের ঘুম ঘুমিয়েছি, কাজ বাজ করা থাকলে আর কি, বাড়িতে বসে পড়ে পড়ে ঘুমাও। দেখতে পাচ্ছিস এবার কি খাবে? এটা দুধু খাবি? কি খাই মাম্মা? দুধু খাবে তুমি? দুধু খেয়ে দে মাম্মা প্লে হাউস যাবে, তাই তো? তাই তো মাম্মা? মাম্মাকে একটু বিকেলবেলা খাইয়ে দাইয়ে ওকে আমি একটুখানি খেলতে নিয়ে যাই। এটা আমি খুব হ্যাবিচুয়েট করেছি ওর, আমি যাতে ও সবার সাথে শেয়ারিং কেয়ারিং এবং কনভারসেশনটা একটুখানি বিল্ড আপ করতে পারে। তো আমি ওকে একটু প্লে হাউসে নিয়ে যাই, মাঝে মাঝে আমাদের অ্যাপার্টমেন্টের পার্কে নিচেও ওকে আমি নিয়ে যাই খেলতে। আর সাথে যদি আমার কিছু সংসারের বাজার করার থাকে বা অন্য কোনো কাজ থাকে সেটাও আমি সেই মুহূর্তে করে নিই বিকেলবেলা। একটুখানি চাও খেতে মন চাইছে, তাই আর বাড়িতে চা বাড়ালাম, একটুখানি চাটা আমি ওখানে গিয়ে খেয়ে নেবো। তো যথারীতি ওখানে এসে মাম্মাম এত পাগলের মতো খেলাধুলা করে যে ওর পেছনে কী করবো, আমি বসে আছি আমি আর আমার শাশুড়ি মা। তো মা একটুখানি ওকে পাহারা দিচ্ছে যদি লেগে টেকে না যায়। সচরাচর এখানে লাগবে না, যেহেতু সব জায়গায় একদম আটকানো আছে, সব দিকে বাচ্চাদের মতন করেই বানানো ইনডোর স্টোর প্লে এরিয়াটা, কিন্তু তাহলে ওকে একটু চোখে চোখে তো রাখতে হয়। এই আর কি, মামামের সাথে খেলতে খেলতে আমিও দেখি ও খেলতে থাকে, মজা লাগে দেখতে। তো এটাই আর কি আমার এই নর্মাল লাইফ আমি তোমাদেরকে দেখাচ্ছি যেটা আমি কাটাই। অ্যাকচুয়ালি 2 বছর আগে আমার লাইফটা অন্যরকম ছিল, খুব তাড়াহুড়ো থাকতো, সমস্ত কিছু কত তাড়াতাড়ি করতাম, একা করতাম। এখন জবের থেকে মোটামুটি কাজবাজ ছেড়েছি, আর বাড়িতে মামা পুষিকেই দেখাশোনা করি বেশিরভাগ টাইমটা। তো অনেক লেজি হয়ে গেছি আমি। কি করবি তাহলে? তারপর যেহেতু অনেকটা মাথা ব্যথা করছিলো, অনেকটা ঘুমিয়েছিলাম বলে কী করবো, চা খাই, একটুখানি চা না খেলে হবে না। আর আমার সত্যি কথা, আমার চা খেতে খুব ভালোবাসি আমি কেন, আমার বাড়ির মোটামুটি সবাই চা খেতে ভালোবাসে, এক্সেপ্ট আমার শাশুড়ি মা ছাড়া। আমরা সবাই চা খেতে খুব ভালোবাসি, একটুখানি চা খাই। তারপর আজকে একটু মানিও আসার কথা আছে, তো মানি আসবে একটুখানি। মানি নতুন ফোন কিনেছে, ফোনের কভার কিনবে নতুন, তো ওকে মানিকে নিয়ে একটুখানি বেরাবো আবার। তো যথারীতি সবাই চলে আসবে, তো আমাকে বাড়িও যেতে হবে। তো মাম্মাম একটুখানি খেলাধুলা করে নিল, তারপর এবার বাড়ির পথের দিকে আমরা যাব।
আবার মানি চলে এসেছিলো, মানি কিনে একটু বেরালাম। মানি ফোনের কভার কিনবে, মানি একটা খুব সুন্দর নতুন ফোন কিনেছে, যেহেতু এখন অ্যামাজন ফ্লিপকার্টে অনেক সেল চলছে। খুব সুন্দর ফোনটা কিনেছে, আমার খুবই পছন্দ হয়েছে মানির ফোনটা। দেখো কি সুন্দর দেখতে, বিশেষ করে কালারটা এত ভালো লেগেছে যে মানে কি বলবো, খুবই ভালো লাগছে কালারটা, হেভি ক্লাসি লাগছে ফোনটা, খুব সুন্দর লাগে দেখতে। কালারটা খুব সুন্দর, আমার সাথে হ্যাঁ কালারটা খুব সুন্দর হয়েছে। हाँ 16 Pro स्क्रीन कार्ड ಬಂದಿದ್ಯಾ এটা ভালো লাগছে, পিঙ্ক পিঙ্ক ওটাই ভালো। और ये केस का कितना है? এটা খারাপ ছিল না, এটা খারাপ না। না এটা বেশি ভালো লাগছে, ব্রাইট এন্ড শাইন লাগছে। এটা বেশি লাগিয়ে দেখতে পারো, লাগিয়ে দেখো দুটো পুঁতে। আমরা বাড়ি ফিরলাম, ফলে সবাই মিলে একটুখানি গল্প করছিলাম, বেশ ভালো লাগে সবাই মিলে পুরনো স্মৃতির গল্প করতে, সবাই মিলে একসাথে বসে। আমার তো খুব মজা লাগে ফ্যামিলির সাথে এরকম সময় কাটাতে। চাটা খেলাম, স্ন্যাক্স খেলাম, বাচ্চা দুটো দেখো কি সুন্দর খেলছে, ওরা এমনিতে একা একা খেলতে খুব ভালোবাসে। তো এটাই আমার একটা নর্মাল ব্লগ ছিল, যে সারাদিন আমি কি করি, কিভাবে কাটাই। এমন হ্যাবক কিছু করি না, যেহেতু এখন কিছু করার নেই সেরকমভাবে। তো নর্মালি আমরা যেরকম সাধারণ মানুষের নর্মাল জীবন কাটাই সেরকমই। রাত্রিবেলা মাম্মা আর মাম্মার পাপা একটুখানি খেলছিল ওরা মিলে। তো এটাই ছিল আমার একটা ছোট্ট ব্লগ। তোমাদের ভালো লাগলে সবাই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু শেয়ার করে দিও। সো টাটা গাইস, সবাই ভালো থেকো। কি হচ্ছে পাপার সাথে, এটা কি হচ্ছে মাম্মামে? এটা আমার আরু মায়ের কি করছে, পাপাকে এটা কি করছে? পাপাকে ক্রিম লাগিয়ে দিচ্ছে ভালো করে ভালো করে, হ্যাঁ এই তো, হ্যাঁ তুমি তুমি